ডক্টর রয়, আরে বসুন বসুন বসুন। এসব কি শুনছি ডক্টর রয়? লক্ষণ মান্না নাকি তার ছেলেকে বন্ডে সই করে হসপিটাল থেকে নিয়ে যেতে চেয়েছিল, আপনি রিলিজ অর্ডার দেননি? শুধু এটুকু শুনেছেন, আর কিছু শোনেননি? সুপার সিএমও দুজনেই আমার উপর ক্ষুব্ধ। শুধু ক্ষুব্ধ বললে ভুল হবে, রীতিমতো ক্ষিপ্ত। না না, তার তো একটা সঙ্গত কারণ আছে। হসপিটালের রুল অনুযায়ী আপনি তো কাউকে জোর করে আটকে রাখতে পারেন না। আপনি কি সুপারের হয়ে না 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 না, আমি কারুর হয়ে আপনার কাছে ওকালতি করতে আসিনি। আপনার বুদ্ধি বিবেচনার সিদ্ধান্তের উপর আমার যথেষ্ট আস্থা আছে। তাছাড়া আমি জানি যে আপনি গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। তবে এ ব্যাপারে আমার কয়েকটা কথা বলার আছে। আপনি যা কিছু করার একটু ভেবে চিন্তে করবেন, তার কারণ এ ব্যাপারে যারা ইনভলভ তারা খুব সহজে আপনাকে ছেড়ে দেবে না। দে আর ভেরি স্মুথ অপারেটরস। কখন কিভাবে আমি জানি। টেলিফোনে ভয় দেখিয়ে ওরা আমাকে কিছু করতে পারেনি। গণেশ মান্না তো সব থেকে বড় প্রমাণ। তাই ওকে যাতে কোনোভাবে ওয়ার্ড থেকে সরিয়ে দেবার চেষ্টা ওরা না করতে পারে সেই জন্য সতর্ক দৃষ্টি রেখেছিলাম। কিন্তু বিপদটা এই দিক থেকে আসবে আমি লক্ষণ মান্না নিজে, এটা আমি ভাবতে পারি। কিন্তু এটা আমি কিছুতেই হতে দেব না। গণেশ মান্নাকে আমি কিছুতেই রিলিজ করব না। শুনলাম সিএমও বলেছেন আপনার নামে শোকজ ইস্যু করতে। করুন, আমি জবাব দেব। শুধু জবাব দেব না, এটা জানতে চাইবো যে সমস্ত জেনে শুনে দায়িত্ব এড়িয়ে যাওয়াটা, এটা কি ওরা সামাজিক অপরাধ বলে গণ্য করছেন না? আপনি তো এতদিন ধরে এদের দেখছেন, এরপরেও আপনি আশা করেন যে আপনার কন্টেনশনটা এরা বুঝতে পারবে? এরা যে যার হাতটা ধুয়ে নিরাপদ দূরত্বে বসবাস করবে, সব সমাজ টমাজ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। না না, কিন্তু ওরা যদি ভেবে থাকেন যে শোকজের ভয়ে আমি হাতটা গুটিয়ে নেব, সেটা ওরা ভুল করেছেন। আমার যা করার সেটা আমি, আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি করব। কি কি করবেন আপনি? আমি প্রেসকে ডাকবো। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ওরা বলটা আমার কোর্টে ফেলেছে, এবার বলটা আমি ওদের কোর্টে পাঠাবো। আমি প্রেসকে ডেকে সমস্ত বলবো কিভাবে আমার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, সমস্ত বলবো। না না, আপনি ভুল করছেন। আপনি একজন ডাক্তার, আপনি সরকারি হসপিটালে চাকরি করেন। আপনি কি হবে, চাকরি নট হয়ে যাবে? আমি বদার করি না। আমি শুধুমাত্র একজন ডাক্তার কিংবা একজন সরকারি চাকুরে হয়ে বেঁচে থাকতে চাই না। আমি একজন মানুষ, মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আমায় ডেকেছেন স্যার? আরে এসো 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 প্লিজ বসো। তারপর তোমার কাজকর্ম কেমন চলছে? আর ইউ কমফোর্টেবল? হ্যাঁ স্যার, মোটামুটি সব কিছু বুঝে নিয়েছি। আচ্ছা, সেই দিন স্পন্দনে ডক্টর লাহিড়ীর সাথে তোমার মিটিং হলো? হ্যাঁ স্যার, গাড়ির চাবিটা তো আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। ও, ইজ হি হ্যাপি? হ্যাঁ, মনে তো হচ্ছে ভীষণ খুশি। আশা করছি স্যার এরপর থেকে স্পন্দনের অন্যান্য ডক্টররা আমাদের প্রোডাক্টটি লিখবেন। হ্যাঁ, আই প্রিজিউম সো। বাই দ্য ওয়ে সুজাতা, স্পন্দনের নেফ্রোলজি ডিপার্টমেন্টের কি হলো? আই আন্ডারস্ট্যান্ড সুজাতা, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি ওকে এখন অব্দি বলে উঠতে পারো। হ্যাঁ, না না, আমি বলেছিলাম স্যার। আসলে ও একটু অন্যরকম তো, ও এই বিষয়ে কিছু করবে না বলে দিয়েছে। তোমার জন্যও না? নট ফর a better prospect of his beloved wife? Anyway, forget this, Sujata. ভালো কথা। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে আমার সাথে মাঝে মাঝে ক্লাবে কিছু পার্টি অ্যাটেন্ড করতে হবে? আসলে জানো কি সুজাতা, বাই হুক অর বাই ক্রুক আমাকে তো এই কোম্পানির সেলস বাড়াতেই হবে। তার জন্য আমি শুধু ডক্টরদের উপরে নির্ভর করে তো এই ব্যবসাটা চালাতে পারবো না।
আমাকে ইনস্টিটিউশনাল সেলসের উপরেও কনসেন্ট্রেট করতে হবে। অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার, এই ধরো বড় বড় হাসপাতাল, প্রাইভেট নার্সিং হোম। ও বাই দ্য ওয়ে, আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল। তুমি নিশ্চয়ই জানো যে চেন্নাইয়ের থিরুমালাই গ্রুপ কলকাতায় একটা বড় প্রাইভেট নার্সিং হোম খুলছে। হ্যাঁ জানি। গতকালই মৃণালদা বলছিলেন যে কোনো একটা যদি বড় ইনস্টিটিউশন থেকে যদি কোনো অর্ডার পাওয়া যেত। অর্ডারটা আমরাই পাবো। আমরাই পাবো স্যার? আমরাই পাবো। আর তার জন্য আমি অনেকটা গ্রাউন্ড ওয়ার্কই করে নিয়েছি। শুধু তোমাকে একটু কোঅপারেট করতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, এটা তো আমার একটা ডিউটি। কি করতে হবে বলুন? কামিং স্যাটারডে আমি ওই কোম্পানির চেয়ারম্যান মিস্টার চৌধুরীকে আমার ক্লাবে ইনভাইট করেছি। তোমাকে অ্যাকম্পানি করতে হবে। কি হলো? এনি প্রবলেম? প্রবলেম মানে কাম অন সুজাতা, আমি তোমাকে আগেও বলেছি এইভাবে সে কি হলে চলবে না। এই ক্লাব পার্টি অ্যাটেন্ড করতে হয়। এই ক্লাবই হলো বিজনেসের আসল জায়গা। দেখবে দু পেগ হাতে নিয়ে কত সহজেই বড় বড় অর্ডার খুব সিম্পলি সিকিউর হয়ে যায়। কিন্তু স্যার, রাত করে পার্টিতে যাওয়া, ওখানে ড্রিঙ্ক করা, এগুলো স্যার আমার পক্ষে। সুজাতা, আগে থেকেই ভয় পাচ্ছ কেন? ক্লাবে যারা যায় তারা সোসাইটির হাইলি প্লেসড পারসনস। তারা তো কোনো সাধারণ মানুষ নয়। আর ড্রিঙ্কের ব্যাপারে যদি তুমি ড্রিঙ্ক না করো, ইউল জাস্ট টেক আ সফট ড্রিঙ্ক। আগে থেকে এই ব্যাপার নিয়ে ভয় পেও না, আর স্পেশালি যেখানে আমি আছি। তবু স্যার, আমি একবার ওকে দেখুন দেখুন স্যার, বেশি রাত হলে হয়তো। আইসি, ঠিক আছে, এর মধ্যেই তো একদিন আমি তোমাদের বাড়ি যাচ্ছি। কি অফারটা ভ্যালিড তো? হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ওকে বলে রেখেছি কাল পরশুর মধ্যে যে কোনো একদিন যেতে পারে। ঠিক আছে, আমি এর মধ্যে নিজের এঙ্গেজমেন্টস কোনো দেখিনি তোমাকে জানাচ্ছি। আর সেই দিনই আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলে নেব তোমার এই ক্লাবে যাওয়ার ব্যাপার নিয়ে। তাহলে কোনো প্রবলেম হবে না নিশ্চয়ই? হুম, কি হলো? কোনো উত্তর দিচ্ছ না কেন? ডক্টর সেন। আরে স্বপ্নময় বাবু, কেমন আছেন বলুন? নমস্কার, ভালো আছি। হ্যাঁ, আপনারা নমস্কার। সবাই ভালো তো? হ্যাঁ, মোটামুটি ভালো। তা কোনো পেশেন্ট ভর্তি করতে? না না, একদম না, পেশেন্ট ভর্তি করতে নয়। আসলে নক্ষত্রদা আমাকে এখানে ডেকেছেন। ও স্যার, আই সি। আমাকে টেলিফোন করে নক্ষত্রদা বললেন এক্ষুনি চলে আসতে। বললেন আমার সাহায্যের দরকার। তা কি ব্যাপারে বলুন তো? ইনফ্যাক্ট সেটা তো আমি জানি না। আমি ভাবলাম যে আপনি যদি কিছু জানেন। আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, আসলে নক্ষত্রদা আমায় টেলিফোন করে বললেন যে প্রেস মিট করতে গেলে কি কি করতে হয়, আর আজকালকার নিউজ পেপারের সঙ্গে লোকেদের সঙ্গে আমার যোগাযোগ কেমন, আর ওনার হয়ে আমি রিপোর্টারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো কিনা, এই আর কি। ও, তার মানে স্যার আলটিমেটলি প্রেস মিট করতে রাজি হয়েছেন। ভেরি গুড। ডক্টর সেন, যদি আপনি কিছু জানেন ব্যাপারটা আর কি, মানে আসলে বুঝতেই তো পারছেন, আমাকে টেলিফোনটা করার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি। টোটাল ব্যাপারটা সম্বন্ধে আমি কিছুই জানি না। যদি আগে থেকে কিছু অবজার্ভ করা যেত, জানা যেত আর কি। আজকালকার রিপোর্টারদের তো জানেন, তোয়াজ করতে হয়। সেরকম যদি কোনো নিউজ টিউজ পায় আর কি, মানে আই মিন টু সে সেনসেশনাল নিউজ কিছু, তাহলে টোটাল ব্যাপারটাই একদম কমপ্লিট উল্টো হয়ে যায়। আসলে আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্টে একটা বাচ্চা ছেলে অ্যাডমিট হয়েছে। আচ্ছা, তা আমরা পরীক্ষা করে, শুনুন, এখানে দাঁড়িয়ে না এসব কথা ঠিক বলা যাবে না। আচ্ছা, চেম্বারে যান, স্যার আপনাকে সব কথা বলবেন। তো চলুন না একসঙ্গেই যাই। তবে ডোন্ট ওয়ারি, আপনি যে বলছিলেন না সেনসেশনাল নিউজ, হ্যাঁ। আপনি কিন্তু পেয়ে যাবেন। আই গিভ ইউ দ্য গ্যারান্টি। ওয়েল সেড, ওয়েল সেড। আসুন। পাওয়া মাত্রই যে তুমি এভাবে চলে আসবে আমি ভাবতে পারিনি। কি বলছেন? আপনি ডাকলে আমি আসবো না, এটা কখনো হয়? বলুন কি জন্য ডেকেছেন? হ্যাঁ, আসলে একটা ব্যাপারে তোমার একটু সাহায্য চাই আমার, বুঝলে? আমি একটা ঘটনা সবাইকে জানাতে চাইছি। সবাইকে মানে আপনি কাদের জানাতে চাইছেন? আমি ঠিক বুঝতে পারছি না। সবাইকে সবাইকে মানে আমাদের চারপাশে যারা আছেন, দেশ শুদ্ধ মানুষকে আমি জানাতে চাইছি। দেখো, আমাদের চারপাশে
এমন কিছু ক্রিমিনাল আছে মানুষকে করতে হয়, তারা মানুষের শরীর, না, সমস্তটা আমি তোমাকে এখন বলতে পারবো না, বলছিও না, কিন্তু আমার জানানোটা খুব দরকার, আমি চাইছি সকলকে জানাতে। তাহলে তো আপনাকে প্রেসের সাহায্য নিতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা কখন কিভাবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে আমি তো জানি না। আপনাকে কোনো চিন্তা করতে হবে না নক্ষত্রদা, আপনি শুধু আমাকে এই কথাটা বলুন যে আপনি কখন, কবে, কোথায় সাংবাদিকদের মিট করতে চান। যত তাড়াতাড়ি সম্ভব এইখানে, এই হসপিটালে। তা না হলে গণেশ মান্নাকে তো আমি অন্য কোথাও পাবো না। গণেশ মান্নাকে? গণেশ মান্না একটি ছেলে, একটি গরিব ছেলে গ্রামের, যে ক্রিমিনালদের পাল্লায় পড়ে মরতে বসেছিল। সে এখন আমার ট্রিটমেন্টে আছে, আমি আপ্রাণ চেষ্টা করছি তাকে সারিয়ে তুলতে, কিন্তু চারপাশ থেকে আমার এত চাপ আসছে, ওরা চাইছে গণেশ মান্নাকে সরিয়ে দিতে, ওকে সরিয়ে দিতে পারলে গোটা ব্যাপারটাই উড়িয়ে দেওয়া যেতে পারে মিথ্যে বলে। না না নক্ষত্রদা, এটার জন্য তো অনেক আগেই আপনার প্রেস কনফারেন্সটা ডাকা উচিত ছিল। এনিওয়ে, আপনি একটা কাজ করুন, আমার সাজেশন আপনি কালকে প্রেস মিটটা ডেকে ফেলুন। বেশ, কারণ এই চাপ আমি আর নিতে পারছি না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের কোর্টে বলটা ঠেলে দিতে চাইছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে তোমার কোনো অসুবিধা হবে না তো? ব্যবস্থা করতে পারবে? নক্ষত্রদা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আপনার নিজের বক্তব্যর সপক্ষে যে ডকুমেন্টসগুলো দরকার সেগুলো শুধু কালেক্ট করুন, রেডি করুন, বাদবাকি সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে। শুধু এই ব্যাপারে কেন নক্ষত্রদা, আপনার যে কোনো ব্যাপারে যখন যে কোনো সাহায্যের জন্য আমাকে বলবেন, আমি হাজির হয়ে যাব। সেই ছোট্টবেলা থেকে দেখেছি নক্ষত্রদা, আমার কাকাকে সারিয়ে তোলবার জন্য কত কত কষ্ট করেছেন আপনি। আর এখন আপনার সঙ্গে থাকতে থাকতে এইটুকুনি বুঝতে পেরেছি যে কত মানুষ আপনার উপর নির্ভরশীল, কত মানুষ। দৈনিক খবর? আচ্ছা, আপনাদের নিউজ এডিটরকে একটু দেবেন। কি বললেন, আসেননি আজকে? আচ্ছা, মিত্তিরদা আছেন? হ্যাঁ বলুন, আমি স্বপ্নময় বলছি। হ্যাঁ হ্যাঁ, লাইনটা ধরছি আমি। ওকে। হ্যালো। হ্যালো মিত্তিরদা। হ্যাঁ নমস্কার দাদা, কেমন আছেন? আমি স্বপ্নময় বলছি, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, বলো ভাই। দাদা, আপনাকে একটু আসতে হবে। কোথায়? স্পন্দন হসপিটালে। কেন? আবার ডক্টর বসাকের মতো নক্ষত্ররায়কে কেউ ফাঁসাবার চেষ্টা করছে নাকি? না না না, এটা অন্য ব্যাপার। অন্য ব্যাপার? কি কি ব্যাপারটা কি? না, বলা যাবে না। বলা যাবে না কেন? একটা সেন্সেশনাল নিউজ আছে। সেন্সেশনাল নিউজ? ডক্টর নক্ষত্ররায় প্রেস মিট ডেকেছেন? সে কি, ডক্টর নক্ষত্ররায় তো প্রেস ফেসকে পাত্তেই দেন না, উনি প্রেস মিট ডেকেছেন? না না, রাগ করবো কেন, আশ্চর্য হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। এটা কি কোনো চক্রান্ত টাক্রান্ত ব্যাপার নাকি? তাহলে নিশ্চয়ই কোনো দুর্নীতিকে ফাঁস করতে চান। না অ্যাকচুয়ালি কি, ডক্টর রয় যদি একবার নিজে আমার এডিটরকে জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এনিওয়েজ, না না, যাবো, নিশ্চয়ই যাবো। স্পন্দনের হসপিটালের ব্যাপার তো, যাবো। কখন যেতে হবে? সকাল 9:30। হ্যাঁ দাদা, পৌঁছে যাবো। হ্যাঁ হ্যাঁ, শিওর পৌঁছে যাবো। স্পন্দন হসপিটাল তো? ঠিক আছে। আফটার অল নক্ষত্র রায় তো প্রেসমিট ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেন্সেশনাল নিউজটা কি একটু বলুন না, একটু হিন্ট দিন। জানেন না? হ্যালো। হোয়াট? ডক্টর রায় প্রেস ডেকেছেন, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনলাম নাকি কিছু একটা সেন্সেশনাল নিউজ দেবেন প্রেসকে। সেনসেশনাল নিউজ? ও আচ্ছা, হ্যাঁ মিতির। না না, আমি তো কিছু জানি না, কিছু না। ও, আমি সেই জন্যই আপনাকে ফোনটা করলাম, মানে যদি কিছু হসপিটালে ঘটে থাকে, যদি মানে আপনি কিছু জানেন টানেন আর কি। না, আমি কিছু জানি না, হয়তো ওর কোনো পার্সোনাল ব্যাপার ট্যাপার হবে আর কি। ও সরি সরি, আমি অনেকটা সময় আপনার নষ্ট করলাম, কিছু মনে করবেন না স্যার। কাল সকালে তো হসপিটালে যাচ্ছি, দেখা করে নেবো। গুড বাই, রাখছি। হ্যাঁ, গুড বাই।
সেনসেশনাল নিউজ। ডক্টর রায় প্রেস ডেকেছেন। কি খবর দিতে পারেন? এই হসপিটালের ডাক্তারদের সম্পর্ক না, সুপার কি লাহিড়ী স্যার। কি হলো, ঘুমিয়ে পড়েছ? এই, আমি তোদের হসপিটালে গিয়েছিলাম, শুনছো? জানি। কি করে জানলে? ও, ডক্টর লাহিড়ী বলেছেন বুঝি? না, তাহলে শুনেছি। ডক্টর লাহিড়ী বেশ মানুষ না? কত বড় ডাক্তার, তুমি ইগো নেই? পেশেন্টদের জন্য খুব করেন। আমাদের কোম্পানি থেকে আজকে উনি একটা গাড়ি পেলাম, সেই গাড়ির চাবিটা হ্যান্ড ওভার করতে আমি গিয়েছিলাম। ভাবছিলাম তোমার চেম্বারে যাবো কিনা। বাবা, ওষুধ কোম্পানির লোকেদের উপর তুমি যা খড়গহস্ত, কখন বলে দেবে আমি তোমায় চিনি না। কি হলো, কি হলো, উঠে বললে? ভালো লাগছে। একটা কথা বলার ছিল। বলো। দেবাংশু কাকু তোমার সঙ্গে আলাপ করতে চান। তোমার বস? না, বস কেন, আগে তো উনি আমার কাকু, বাবার এক্স কলিগ, তারপর তো উনি আমার অফিসের বস। তো হঠাৎ আমার সঙ্গে আলাপ করতে চাইছেন কেন? পারি, আমার হাজবেন্ড বলে। শোনো না, কাল বা পরশুর মধ্যে একদিন ভাবছি ওনাকে ইনভাইট করব। তা তুমি যদি বলে দাও যে এই দুদিনের মধ্যে কোন দিন তুমি একটু তাড়াতাড়ি আসতে পারবে, তাহলে ওই দিনই ওনাকে বলবো। আজকেই তো বললে, কাল তো হবে না। পরশুদিন কিংবা তার পরের দিন হতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে তোমার বাবার বন্ধু, অথচ এতদিন কোনো খোঁজ ছিল না, তোমার কোনো খোঁজ নেন নেই, হঠাৎ আমার সঙ্গে আলাপ করতে চাইছেন। আচ্ছা আচ্ছা, তুমি কি ভাবছো? আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য উনি তোমার সঙ্গে মিট করতে চাইছেন? আমি কিন্তু একবারও সে কথা বলিনি। তুমি সেটা মিন করতে চাইছো। সেটা মিন করতে চাইছি। চাইছো। তুমি ভালোভাবেই জানো যে আমি ওনার কাছে নিজেই গিয়েছিলাম চাকরির জন্য। এনিওয়ে, দেবাংশু কাকু স্পন্দনের ডাক্তার হিসেবে তোমার সঙ্গে মিট করতে আসছেন না, ঠিক আছে? আমার হাজবেন্ড বলে তোমার সঙ্গে মিট করতে আসছেন। কাজেই কাজেই দয়া করে তুমি ওনার সঙ্গে মিসবিহেভ করো। শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিন দুটো পাও নিশ্চিত